ওয়েলকাম টু স্কুল অফ কম্পিউটার ক্লাসেস। একাদশ শ্রেণীর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রীদের স্বাগতম। আমাদের পূর্বের ভিডিওতে আমরা দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ডাটা রিপ্রেজেন্টেশন চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিওতে আমরা দেখেছি যে নাম্বার সিস্টেম কনভার্সন অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে পরিবর্তন এবং বাইনারি থেকে ডেসিমেলে পরিবর্তন। ডেসিমেল থেকে বাইনারিতে পরিবর্তন করলে আমরা 2 বেসে যেহেতু যাচ্ছি 2 দিয়ে ভাগ করেছিলাম এবং ভাগশেষগুলোকে সাজিয়ে শেষ থেকে প্রথম পর্যন্ত লিখলেই ডেসিমেল সংখ্যার বাইনারি সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। এবং আবার যখন আমরা বাইনারি থেকে ডেসিমেলে ফিরে আসছিলাম তো সংখ্যাটার মধ্যে সংখ্যাগুলির অবস্থান নির্ণয় করে আমরা সংখ্যা ইন্টু বেস টু দি পারি ভাবে যোগ করে করে আমরা বাইনারি সংখ্যার ডেসিমেল মান নির্ণয় করেছি। আমরা একটা নতুন পদ্ধতি শিখব বাইনারি থেকে ডেসিমেল করার জন্য। বাইনারি টু ডেসিমেল ইউজিং ডাবল অ্যাড মেথড অ্যান্ড হাফ অ্যাড মেথড। অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে পরিবর্তন করার জন্য ডাবল অ্যাড মেথড ব্যবহার করে এবং অর্ধ যোগ পদ্ধতি বা হাফ অ্যাড মেথড ব্যবহার করে আমরা বাইনারি থেকে ডেসিমেলে পরিবর্তন করব। আগের যে পদ্ধতিটা দেখেছিলাম সেটা জেনারেল পদ্ধতি। সমস্ত পদ্ধতির ক্ষেত্রে অর্থাৎ সমস্ত যে নাম্বার সিস্টেমগুলো আছে সংখ্যা পদ্ধতি সবার ক্ষেত্রেই কিন্তু সেই পদ্ধতিটা প্রযোজ্য। অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে গেলে যে পদ্ধতি বা যেভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারি নির্ণয় করি এরকম পদ্ধতিতে আমরা ডেসিমেল থেকে অক্টাল নির্ণয় করতে পারবো এবং হেক্সাডেসিমেল নির্ণয়। আবার বাইনারি থেকে ডেসিমেলে ফিরে আসার জন্য যে পদ্ধতি, অক্টাল থেকে ডেসিমেলে ফিরে আসার জন্য একই পদ্ধতি এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে ফিরে আসার জন্য সেই একই পদ্ধতি আমরা অবলম্বন করি। একটা স্পেশাল পদ্ধতি আছে যেটা শুধুমাত্র বাইনারি থেকে ডেসিমেলে ফিরে আসার জন্য বা বাইনারি থেকে ডেসিমেল কনভার্সনের জন্য আমরা ব্যবহার করব। যে পদ্ধতিটার নাম হচ্ছে দ্বিযোগ বা দ্বিগুণ পদ্ধতি, যেটাকে ডাবল অ্যাড মেথড বলা হয়। ডাবল অ্যাড মেথড ব্যবহার করে আমরা আজকে বাইনারি থেকে ডেসিমেলে পরিবর্তন করব বাইনারি সংখ্যাগুলিকে ডেসিমেলে পরিবর্তন করব। বাইনারি সংখ্যাও দু রকমের হতে পারে, একটা পূর্ণ সংখ্যা অংশ যেটাকে ইন্টিজার সংখ্যা বলা হয়, আর ভগ্নাংশ অঙ্ক অর্থাৎ দশমিক চিহ্নযুক্ত সংখ্যা যেগুলো সেগুলোকে। দুটোর জন্য দুরকম পদ্ধতি, অর্থাৎ বাইনারি পূর্ণ সংখ্যাকে ডেসিমেলে পরিবর্তন করার জন্য ডাবল অ্যাড মেথড ব্যবহার করা হয় এবং বাইনারি ভগ্নাংশ সংখ্যাগুলিকে ডেসিমেলে পরিবর্তন করার জন্য হাফ অ্যাড মেথড ব্যবহার করা। এই মেথড সম্বন্ধে আজকে আমরা জানব। তো বাইনারি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে নিয়ম, যেটাকে আমরা ডাবল অ্যাড মেথড ব্যবহার করছি, প্রথমে কি করব, স্টেপ 1-এ আমরা বাইনারি সংখ্যার বাঁ দিকের সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করে পরের সংখ্যার সাথে যোগ করতে হবে। অর্থাৎ বাঁ দিকে যে অঙ্কটা থাকবে বা সংখ্যাটি থাকবে তার সাথে 2 গুণ করব প্রথমে, তারপর তারপরের যে সংখ্যাটি থাকবে তার সাথে সেই গুণফলটাকে আমরা যোগ করব। দ্বিতীয় স্টেপে কি করব, ওই যোগফলকে আবার আমরা 2 দিয়ে গুণ করব, করে পরের সংখ্যার সাথে আবার আমরা যোগ করব। 3 নম্বর স্টেপে যোগফলকে পুনরায় আবার আমরা 2 দিয়ে গুণ করে তারপরের সংখ্যার সাথে যোগ করব। অর্থাৎ বাঁ দিক থেকে শুরু করব, 2 দিয়ে গুণ করব, করার পরে যে গুণফলটা পেলাম সেটা তার পরের সংখ্যা বাঁ দিকের পরের যে অঙ্কটা আছে তার সাথে যোগ করব, যোগ করে সেই যোগফলকে আবার 2 দিয়ে গুণ করব, করে আবার তার পরের সংখ্যার সাথে সেটাকে যোগ করব গুণফলটাকে, তার সাথে যোগফলটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করব। এইভাবে আমরা এই পদ্ধতি চলতে থাকবে সর্বশেষ সংখ্যাকে আগের যোগফলের দ্বিগুণের সাথে যোগ করা পর্যন্ত। অর্থাৎ একদম ডান দিকে যে 1 আছে যখন লাস্ট যোগ করে ফেলবো ডান দিকের সংখ্যাটার সাথে, তখনই যে সংখ্যাটা পাবো সেটাই হবে। অর্থাৎ চতুর্থ তথা শেষ ধাপের যোগফলটি হলো ওই বাইনারি পূর্ণ সংখ্যার সমমানের ডেসিমাল পূর্ণ সংখ্যা। প্রথম কাজ করব আমরা কি, একদম বাঁ দিকের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, যে গুণফল পাবো তার পরবর্তী সংখ্যা সেই সাথে যোগ করলাম, এই যোগফলটাকে আবার 2 দিয়ে গুণ করলাম, সেই গুণফলটাকে আবার পরবর্তী সংখ্যার সাথে যোগ করলাম, সেই যোগফলটাকে আবার 2 দিয়ে গুণ করলাম। এইভাবে আমরা পরপর 2 যোগফলটাকে 2 দিয়ে প্রথমে গুণ, তারপরে যোগ, আবার 2 দিয়ে গুণ, তারপরে আবার পরবর্তী সংখ্যার সাথে যোগ, আবার 2 দিয়ে গুণ। এইভাবে আমরা একদম ডান দিকের যখন সংখ্যাটা পাবো অর্থাৎ লাস্ট যে ডিজিট যেটা আমরা ডান দিকের অঙ্কটা বলছি সেখানে গিয়ে জাস্ট গুণ করার পরে যোগ করার পরে যে মানটা পাবো সেটাই হবে
ওই বাইনারি সংখ্যার ডেসিমেল মান। এবারে যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে আরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। অর্থাৎ দ্বিযোগ পদ্ধতিতে বা ডাবল অ্যাড মেথডে যদি 110 এই বাইনারি সংখ্যাটার ডেসিমেল সংখ্যায় আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে স্টেপ 1-এ বলেছি বাঁ দিকের যে 1টা থাকবে অর্থাৎ এই যে 1টা এইটাকে আমরা 2 দিয়ে গুণ করব, করার পরে গুণফলটাকে এই যে তার পরবর্তী 1 তার সাথে আমরা যোগ করব। এটা যদি তাহলে স্টেপ 1-এ আমরা কি করলাম, বাঁ দিকের যে 1টা আছে সেই 1টাকে আমরা 2 দিয়ে গুণ করলে 1 × 2 = 2 পেলাম। এরপর এই যে 2 যোগ গুণফলটা এইটা পরবর্তী যে 1 আছে অর্থাৎ এই যে দ্বিতীয় 1টা এর সাথে যোগ করব, যোগ করে সেটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করব। অর্থাৎ দ্বিতীয় স্টেপে আমরা কি করলাম, দ্বিতীয় যে 1টা এই যেটা 2 গুণফল আছে গুণফল আছে সেই 2 গুণফলটা আমরা সেকেন্ড যে স্টেপ সেখানে এই দ্বিতীয় 1 এর সাথে 2 দিয়ে যোগ করলাম, যোগ করলে আমরা পাবো 1 + 2 = 3। এটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করেছি, গুণফল পেলাম 3 × 2 = 6। এই 6টাকে আবার পরবর্তী যে ডিজিটটি আছে বিটটি আছে 0 তার সাথে আমরা যোগ করব, 0 + 6 তার মানে 6। অর্থাৎ এই যে গুণফল 6 সেটাকে পরবর্তী যে বিট এর সাথে যোগ করলাম। এইটাই যেহেতু ডান দিকের একেবারে ডান দিকের বিট, তাহলে এই যোগফলটাই হবে আমার সমমানের ওই যে বাইনারি সংখ্যা অর্থাৎ 110 ডেসিমেল মান। অর্থাৎ অ্যান্সার আমরা পাবো 110 এর ডেসিমেল 6। কি করলাম, একদম বাঁ দিকের অঙ্কটাকে 2 দিয়ে গুণ করলাম, বাঁ দিক থেকে আমরা শুরু করবো, একে 2 দিয়ে গুণ করলাম, গুণফল 2 পেলাম, সেই 2টাকে পরবর্তী যে বিট আছে 1 তার সাথে যোগ করলাম, তাহলে 1 + 2 = 3। সেই যোগফলটাকে আবার 2 দিয়ে গুণ করলাম, 3 × 2 = 6। সেই 6টাকে আবার পরবর্তী অর্থাৎ লাস্ট যে বিট 0 তার সাথে যোগ করলাম, 0 + 6। এরপরে যদি আবার থাকতো একই রকম ভাবে এটাকে 2 দিয়ে গুণ করে তার পরবর্তী অঙ্কের সাথে আমরা আবার যোগ করতাম। এটাই যেহেতু লাস্ট বিট, তাহলে এই যোগফলটাই হবে আমার ডেসিমেল, অর্থাৎ 110 ডেসিমেল মান হচ্ছে 6। আরো যদি আমরা উদাহরণ নিই তাহলে আরো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা আমরা উদাহরণ নিয়েছি, উদাহরণ 21101। এই বাইনারি সংখ্যাটা ডেসিমাল মান আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ বাঁ দিকে যে 1টা আছে এর সাথে প্রথমে 2 গুণ করলাম, 1 × 2 = 2। এই 2টাকে আবার দ্বিতীয় যে 1 আছে এই দিক থেকে 1 এর সাথে যোগ করব, যোগ করলে হচ্ছে 1 + 2 = 3। ওই যোগফলটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করবো, দ্বিযোগ ওই জন্য বলছি, বারবার ডাবল অ্যাড মেথড ওই জন্য বলা হয়, 2 দিয়ে গুণ করছি বাইনারি বেস। 3 × 2 = 6। এই 6 যোগফলটাকে আবার আমরা এই 0 যে বিট আছে নেক্সট বিট 0 তার সাথে যোগ করব, 0 + 6 0 + 6 তাহলে 6। এই গুণফলটা অর্থাৎ এই 6 গুণফলটাকে আবার পরবর্তী বিটের সাথে যোগ করলাম 6, সেটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করব যেহেতু আরো পরের বিট আছে, তাহলে 6 × 2 = 12। এই 12টাকে আবার আমরা পরবর্তী যে বিট অর্থাৎ লাস্ট বিট 1 এর সাথে যোগ করলাম, 1 + 12 = 13 13। এই 13টা এটা যেহেতু লাস্ট বিট এখানে আমরা থেমে যাব, স্টপ করে দেবো। 13ই হচ্ছে 1101 এর, অর্থাৎ আমরা বলতে পারি 1101 = 13। আরো যদি একটা বড় বাইনারি সংখ্যা আমরা নিই, আরো ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। 101010 6টা বিটের আমরা যদি একটা বাইনারি সংখ্যা নেই তার ডেসিমেল মান কত হবে। তাহলে প্রথম আমরা বাঁ দিক থেকে শুরু করলাম, আমি একটাকে অন্যভাবে এটা দেখাচ্ছি। তাহলে একদম বাঁ দিকের যে বিটটা 1 তাকে 1 দিয়ে সেই 1টার সাথে 2 গুণ করলাম, দ্বিযোগ পদ্ধতি যেহেতু, 1 × 2 = 2। এরপরের ধাপে এই 2টাকে আমরা কি করব, পরবর্তী যে 0 আছে তার সাথে যোগ করব, দ্যাট মিনস 2 যুক্ত 0 বা 0 + 2 = 2। তাকে আবার আমরা 2 দিয়ে গুণ করলাম, 2 × 2 = 4। এই 4টাকে পরবর্তী যে বিট আছে 1 তার সাথে আবার যোগ করলাম, 1 + 4 = 5। একে আবার 2 দিয়ে গুণ করলাম, 5 × 2 = 10। 10কে আবার পরবর্তী বিট যে 0 আছে তার সাথে যোগ করলাম, 0 + 10 = 10। তাকে আবার আমরা 2 দিয়ে গুণ করলাম, 10 + 2 = 20। এই 20টাকে আবার আমরা একের সাথে যোগ করলাম এই বিটটার সাথে, 1 + 20 = 21 × 2 = 42। এই 42টাকে আবার পরবর্তী বিট অর্থাৎ লাস্ট বিট যেটা 0 তার সাথে যোগ করলাম, 0 + 42।
তাহলে এই 42 যেহেতু এটা লাস্ট বিট, যোগ করেই থেমে যাব আমরা, আর গুণ করবো না, যোগ করেই থেমে যাব। লাস্ট যে যোগফলটা পেলাম সেটা হচ্ছে 42। অতএব আমরা বলতে পারি 101010 এর ডেসিমেল মান হচ্ছে 42। এভাবে স্টেপ বাই স্টেপ করতে পারি, বা আগের মতো দেখালাম যে কোনো পদ্ধতিতে আমরা করতে পারি। এটা হচ্ছে ডাবল অ্যাড মেথড, যেটা আমরা জেনারেলি পূর্বের ভিডিওতে দেখেছি। সে পদ্ধতি করলেও কোনো অসুবিধে নেই। তো এটা ডাবল অ্যাড মেথডে জেনারেলি করলে এই পদ্ধতিতে করবো। যে কোনো একটা পদ্ধতি ভালো করে শিখতে হবে। যেটা প্রথম শিখেছি সেটা হচ্ছে নর্মাল পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিটা সমস্ত নাম্বার সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। এই পদ্ধতি ডাবল অ্যাড মেথড অনলি ফর বাইনারি নাম্বার সিস্টেম, অর্থাৎ বাইনারি নাম্বারকে যখন আমরা ডেসিমেল সংখ্যায় পরিণত করব তখন কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করা যাবে। তাহলে এই নয় যে অক্টাল দিকে ডেসিমেল করলে ওই পদ্ধতি, বা হেক্সাডেসিমেল দিকে ডেসিমেল করলে এই পদ্ধতি আমরা কিন্তু প্রয়োগ করব না। তখন কিন্তু সেই আগের পদ্ধতি, অর্থাৎ যে আমরা অবস্থান নির্ণয় করেছিলাম 0 1 2 3 4 5, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, এইভাবে যে করে করে যোগফল পেয়েছিলাম সেটাই হবে। একই উত্তর পাবো যেই পদ্ধতিতেই করি না কেন, ডাবল অ্যাড মেথডে করি বা নর্মাল পদ্ধতি করি, কিন্তু একই আমরা উত্তর পাবো। এইভাবে আমরা ডাবল অ্যাড মেথডের সাহায্যে বাইনারি থেকে অনলি দিস পদ্ধতি, এই পদ্ধতিটা শুধুমাত্র বাইনারি থেকে ডেসিমেল করার জন্য প্রযোজ্য, অর্থাৎ ডাবল অ্যাড মেথড, এবং সেটাও বাইনারি পূর্ণ সংখ্যা যেখানে দশমিক বিন্দু থাকবে না। এরপর আমরা যেটা দেখব যে বাইনারি দশমিক সংখ্যা, দশমিক চিহ্নযুক্ত বাইনারি সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা যেটা বলি, তার জন্য আর একটা পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে হাফ অ্যাড মেথড। পূর্ণ সংখ্যাকে ডেসিমেলে করলে ডবল অ্যাড মেথড, এবং ভগ্নাংশ সংখ্যাকে যদি আমরা বাইনারি থেকে ডেসিমেলে করি তাহলে সেটা হাফ অ্যাড মেথড। এই পদ্ধতিটার নিয়ম কি? ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমে কি করব, দশমিক বিন্দুর পরের বাইনারি সংখ্যাটাকে আমরা প্রথমে উল্টিয়ে লিখব, অর্থাৎ দশমিকের পরে যে অঙ্কগুলো আছে সেগুলোকে পরপর উল্টিয়ে লিখবো। আমরা উদাহরণ নিলে আরো ব্যাপারটা পরিষ্কার হবো। তারপর কি করব, সেকেন্ড স্টেপে উল্টে লেখার পরে যে বাইনারি সংখ্যাটা পাবো তার বাম দিকের সংখ্যাটিকে অর্ধযোগ মানে হাফ মানে 0.5 দ্বারা গুণ করব। সেটা ডবল অ্যাড মেথড ছিল, এই জন্য ডাবল মানে 2 দিয়ে গুণ করেছিলাম। এটা হাফ অ্যাড মেথড, হাফ মানে আমরা জানি 1/2, অর্থাৎ 0.5 দ্বারা বাঁ দিকের অঙ্কটাকে গুণ করব। গুণ করার পর স্টেপ 1 এর যে উল্টিয়ে লিখেছি যে সংখ্যাটা, তার বাঁ দিকের অঙ্কটা কিন্তু অরিজিনালটা নয়, তাকে দশমিকের পরে যেটা থাকবে তাকে উল্টিয়ে লেখার পর যে বাঁ দিকের বিটটা থাকবে তার সাথে আমরা 0.5 অর্থাৎ হাফ যোগ গুণ করব। গুণ করার পরে প্রাপ্ত ফলাফলটা, অর্থাৎ গুণ করার পরে যে গুণফলটি পাবো পরের বাইনারি সংখ্যার সাথে যোগ করতে হবে, অর্থাৎ পরের যে বাইনারি সংখ্যাটা আছে তার সাথে আমরা যোগ করব। 3 নম্বর, এই পদ্ধতি ক্রমযোগ। সেখানে যেমন 2 দিয়ে গুণ করেছিলাম, গুণফলটাকে আবার পরের বিটের সাথে যোগ করেছিলাম। এখানে তাহলে উল্টি লেখার পরে বাঁ দিক থেকে শুরু করব, 0.5 দিয়ে গুণ করব, সেই গুণফলটাকে আবার পরের বিটের সাথে যোগ করব, যোগ করে সেটাকে আবার 0.5 দিয়ে আমরা গুণ করব। এখানে কিন্তু লাস্ট যেটা শেষ হবে সেখানে কিন্তু লাস্টে অর্থাৎ ডান দিকের বিটটাই পৌঁছে গেলে শুধুমাত্র যোগ করে নিলে যোগফলটাই ছিল ডেসিমেল মান। এখানে কিন্তু লাস্ট স্টেপটা একটু অন্যরকম, যোগ করার পরে তাকে আবার কিন্তু 0.5 দ্বারা গুণ করতে হবে লাস্ট স্টেপে। সেখানে কিন্তু গুণটা ছিল না, এখানে কিন্তু লাস্ট স্টেপে আবার কিন্তু যোগ করার পর অর্থাৎ ডান দিকের বিটে যখন আমরা পৌঁছে যাব তারপরে 0.5 দিয়ে আবার গুণ করতে হবে। গুণফলটা যেটা পাবো, যে গুণফল অর্থাৎ ওই প্রাপ্ত গুণফলটাই হলো বাইনারি ভগ্নাংশের সমমানের ডেসিমেল গুণফল যেটা পাবো সেটা। সেখানে যোগফল লাস্ট করেছিলাম, যোগফলটাই ছিল ডেসিমেল মান। এখানে কিন্তু 0.5 দিয়ে গুণ করার পর লাস্ট স্টেপে যে মানটা পাবো সেটা হচ্ছে ডেসিমেল মান। এখানে আমরা একটা যদি উদাহরণের সাহায্যে পুরো পদ্ধতিটা আমরা দেখি তাহলে আরো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি একটা সংখ্যা নিয়েছি অর্ধযোগ পদ্ধতিতে 0.011, এই বাইনারি সংখ্যাটা, এটা দেখেই বুঝতে পারছি একটা দশমিক বিন্দু আছে, অর্থাৎ এটা বাইনারি ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ বাইনারি ফাংশনে এর ডেসিমেল মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম স্টেপ ছিল কি, দশমিক বিন্দুর পরের বাইনারি সংখ্যাটাকে উল্টে দিল, আর দশমিক বিন্দুর পরের অঙ্কটা কি আছে 011। তো এটাকে আমরা যদি উল্টিয়ে লিখি তাহলে হবে 110। দেখতে পাচ্ছি 011 ছিল, এটাকে যদি আমরা উল্টিয়ে লিখি প্রথম স্টেপে তাহলে 110। এরপর যেটা পেলাম যে উল্টানোর পরে যে বাইনারি সংখ্যাটা পেলাম তার বাঁ দিকের বিটটাকে আমরা 5 দিয়ে গুণ করব, অর্থাৎ এই যে বাঁ দিকের বিট এইটাকে আমরা 0.5 দিয়ে 1 ইন্টু 0.5 সমান 0.5 গুণ করলাম। এই গুণফলটাকে আমরা আবার পরবর্তী যে বিট আছে 1, এই দ্বিতীয় বিটটা এর সাথে আবার যোগ করব।
যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস 0.5, অর্থাৎ এই যে গুণফলটা পেয়েছিলাম এটাকে আবার এই দ্বিতীয় বিট যেটা আছে বিট 1 তার সাথে যোগ করলাম 1 প্লাস 0.5 অর্থাৎ 1.5, সেটাকে আবার আমরা 0.5 দিয়ে গুণ করলাম। গুণ করতে হবে 1.5 ইন্টু 0.5 ইকুয়ালস টু 0.75। এইটাকে আবার পরবর্তী যে বিট আছে 0, সেই জিরোর সাথে যোগ করব, জিরোর সাথে যোগ করলাম 0 ইন্টু 0.75, তাকে আবার আমরা 0.5 দিয়ে গুণ করব। সেখানে কিন্তু এটা লাস্ট বিট হলেই যোগফলেই থেমে যেতাম এইখানে, অর্থাৎ 0.75এই থেমে যেতাম। এখানে কিন্তু লাস্ট স্টেপে একটা করতে আমাকে সর্বশেষ যোগফলটিকেও কিন্তু 0.5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 0.75 ইন্টু 0.5, অর্থাৎ যে রেজাল্টটা পাবো 0.375। এই মানটা, এই যে ভগ্নাংশ মানটা পেলাম, এটাই হবে এই বাইনারি সংখ্যার ডেসিমেল মান, অর্থাৎ 0.011 এর ডেসিমেল মান হবে 0.375। তাহলে যে স্টেপগুলো করলাম আরেকবার বলছি। প্রথমে যে বাইনারি দশমিক চিহ্ন যুক্তের পরে, দশমিক চিহ্নের পরে যে বাইনারি সংখ্যাটি আছে তাকে উল্টিয়ে লিখবো। এখানে আছে 011, তাহলে একে উল্টিয়ে লিখলে হবে 110। তারপর বাঁ দিকের বিটটা থেকে শুরু করব, 1 আছে, 1 ইন্টু তাকে 0.5 দিয়ে গুণ করলাম, 1 ইন্টু 0.5 ইকুয়ালস টু 0.5। এই গুণফলটাকে আবার পরবর্তী বিটের সাথে যোগ করলাম, 1 প্লাস 0.5 অর্থাৎ 1.5, তাকে আবার আমরা 0.5 দিয়ে গুণ করলাম 0.75। এই 0.75কে পরবর্তী বিট অর্থাৎ এখানে লাস্ট বিট 0-র সাথে যোগ করলাম, 0 প্লাস 0.75 0.75। এইখানে ডাবল অ্যাড মেথডের সাথে একটা পার্থক্য, ডাবল অ্যাড মেথডে এই যোগ করে রেখে দিলেই মানটা পেয়ে যেতাম। এখানে কিন্তু যোগ করার পর লাস্ট আবার আমাকে 0.5 দিয়ে কিন্তু গুণ করতে হবে, এটা মনে রাখতে হবে। তো আবার 0.5 দিয়ে গুণ করলাম 0.375, তাহলে এই 0.375টাই হবে 0.011 এর ডেসিমেল মান। আরও যদি আমরা কয়েকটা উদাহরণ নিই তাহলে আরও ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি ধরি দ্বিতীয় উদাহরণ 0.1011, দ্বিতীয় উদাহরণ এইটা যদি নিই, অর্থাৎ 4টা বিট, দশমিকের পরে 4টা বিট আছে। প্রথম স্টেপ, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে 1011 এটাকে আমরা উল্টে নেবে প্রথমে, অর্থাৎ উল্টিয়ে যদি লিখি আমরা পাবো কি 1101, অর্থাৎ এইটাকে আমরা যদি উল্টিয়ে লিখি এইটা পাবো 1101। এরপর বাঁ দিক থেকে আমরা শুরু করব। স্টেপ 1-এ বাঁ দিকের বিটটা আমরা শুরু করেছি, তাকে 0.5 দিয়ে গুণ করলাম, 1 ইন্টু 0.5 ইকুয়ালস টু 0.5। এই 0.5 টিকে দ্বিতীয় যে বিট আছে তার সাথে যোগ করব, যোগ করে আবার গুণ করব। তাহলে এই দ্বিতীয় বিট 1, তার সাথে 0.5 যোগ করলাম, তাহলে 1.5। এটাকে আবার আমরা 0.5 দিয়ে গুণ করব, অর্থাৎ 1.5 ইন্টু 0.5 ইকুয়ালস টু 0.75। এই গুণফলটাকে আমরা পরবর্তী বিট অর্থাৎ 0 এর সাথে যোগ করব, যোগ করার পরে আবার গুণ করব, অর্থাৎ এই যে দ্বিতীয় বিট অর্থাৎ 0-র সাথে আমরা এই গুণফলটা করলাম 0.75। তাহলে 0.75 যোগ করার পরে আমরা পাবো 0-র সাথে 0.75 যোগ করলে 0.75, তাকে আবার আমরা 0.5 দিয়ে গুণ করলাম, যেটা পেলাম 0.375। এরপর আবার একটা বিট আছে আমাদের 1, অর্থাৎ এই 1-এর সাথে 0.375 যোগ করব আমরা, যোগ করলে পাচ্ছি 1.375। এই লাস্টে পেসে শেষে কিন্তু যোগফলটাকে আবার আমাদেরকে 0.5 দিয়ে গুণ করতে হবে। গুণফল করলে বা গুণ করলে আমরা 0.375 এর সাথে 1.375 এর সাথে গুণ করলে আমরা পাবো 0.6। এটা এখানে 1 আসবে অবশ্যই, এখানটা ভুল আছে একটু, 1.375 এখানে 1টা আসেনি, 1.375 ইন্টু 0.5 হবে, গুণ করলে আমরা পাবো 0.687। গুণফলটা ঠিক আছে, এখানে 1টা আসেনি, 1টা থাকবে 1.375। গুণফল করলাম 0.6875। এই 6875 হবে এই যে বাইনারি সংখ্যা দিয়েছিল তার ডেসিমেল মান, অর্থাৎ 0.1011 এর ডেসিমেল মান পাবো আমরা 0.6875। এইভাবে আমরা হাফ অ্যাড মেথডে যে কোনো বাইনারি ভগ্নাংশকে আমরা সমমানের ডেসিমেল মানে পরিবর্তন করতে পারি। আরেকটা যদি উদাহরণ নিই আমরা দ্বিযোগ অর্ধযোগ পদ্ধতিতে, অর্থাৎ দুটো মিলিয়ে আমাদের যে বাইনারি সংখ্যাটা তাতে যদি পূর্ণ সংখ্যা থাকে ভগ্নাংশ সংখ্যা থাকে, সেটাকে কিভাবে আমরা ডেসিমেল সংখ্যায় প্রকাশ করব সেটা আমরা একটু দেখি। তাহলে আমাদের কাছে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 111.01। এই বাইনারি সংখ্যাটা ডেসিমেল মানে প্রকাশ করতে হবে। তাহলে দুটো পার্ট, একটা পূর্ণ সংখ্যা পার্ট, পূর্ণ সংখ্যায় বাইনারি মানটা আছে 111, আর দশমিক পার্টে সংখ্যাটা আছে 01। প্রথমে আমরা পূর্ণ সংখ্যা পার্টটা, প্রথমে ডাবল অ্যাড মেথড বা দ্বিযোগ পদ্ধতির সাহায্যে পূর্ণ অংশটির ডেসিমেল মান নির্ণয় করব, অর্থাৎ 111 এর ডেসিমেল মানটা প্রথমে নির্ণয় করব।
ডাবল অ্যাড মেথড পদ্ধতিতে। একদম আমি একসাথে সবটা দেখিয়েছি, অর্থাৎ এই বাঁ দিক থেকে শুরু করলাম 1 × 2 = 2, পরবর্তী বিটের সাথে এটা যোগ হবে 1 + 2 = 3, 3 সাথে আবার আমরা 2 গুণ করলাম 3 × 2 = 6, 6টা আবার পরবর্তী বিটের সাথে যোগ হবে 1 + 6 = 7। এখানেই আমরা পেয়ে যাব, অর্থাৎ 111 এর ডেসিমেল মান আমরা পেলাম 7। পূর্ণ সংখ্যা পাঠটার মান আমরা পেয়ে গেলাম 7। এখানে 111 এখানে ভুল আছে, 3টা 1, 111 হবে, এর ডেসিমেল মান হচ্ছে 7। এরপরে ভগ্নাংশ অংশটার আমরা অর্ধযোগ পদ্ধতিতে হাফ এড মেথডে আমরা ভগ্নাংশটির মান ডেসিমেল মান নির্ণয় করব। এখানে কিন্তু 3টা 1 হবে, এখানে দুটো 1 দেওয়া হয়ে গেছে ভুল করে, এখানে 3টা 1 এর ডেসিমেল মান হবে 7। এরপর আমরা অর্ধযোগ পদ্ধতিতে 0.01 এর মানটা বের করব। এক্ষেত্রে কি করব না, প্রথমে সংখ্যাটাকে উল্টিয়ে নিতে হবে। 01কে আমরা যদি উল্টিয়ে নিই সেটা হবে 10, 10, তাহলে 1 এর প্রথমে 1 বাঁ দিক থেকে শুরু করলাম, 01টাকে উল্টে নিতে 10 পেলাম। 1 + 0.5 সমান 0.5 বাঁ দিক বিট। এই 0.5কে পরবর্তী বিট অর্থাৎ 0-র সাথে আমরা আবার যোগ করলাম, 0.5 = 0.5। একে কিন্তু এই যে এখানে যেমন এখানে এসে দেখতে পাচ্ছি দুটোর পার্থক্য, যে লাস্টের বিটের ক্ষেত্রে এখানে যোগ করে যোগফলটাই হলো ডেসিমেল মান, এখানে কিন্তু লাস্ট বিটের ক্ষেত্রে যোগ করলাম, সেটাকে আবার কিন্তু লাস্টে 0.5 দিয়ে করতে হবে। হাফ অ্যাড ওই জন্যই বলছি, হাফ অ্যাড মেথড 0.5 দিয়ে করে যাচ্ছে, এটা ডাবল অ্যাড ওই জন্য 2 দিয়ে করে যাচ্ছে। তো 0.5 × 0.5 = 0.25। তাহলে এইটা হবে যে ভগ্নাংশ মান, অর্থাৎ 0.01, 0.01কে উল্টে লিখলে 1 আর 0 পাচ্ছি। তো 0.01 এর ডেসিমেল মান হচ্ছে 0.25। তাহলে একসাথে যদি আমরা উত্তরটা এবারে লিখি, 111.01 এর ডেসিমেল মান পাবো কি 7.25। পূর্ণ সংখ্যার পার্টটার ডেসিমেল মান 7 এবং ভগ্নাংশ সংখ্যাটির মান হচ্ছে 0.25। তাহলে দুটোকে মিলিয়ে করতে হবে 7.25। এইভাবে আমরা ডাবল অ্যাড বা হাফ অ্যাড মেথড পদ্ধতিতে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারি। এটা আবার বলছি, শুধুমাত্র বাইনারি থেকে ডেসিমেলে পরিবর্তন করার ক্ষেত্রে এই দুটো পদ্ধতি প্রযোজ্য। ডাবল অ্যাড মেথড বাইনারি পূর্ণ সংখ্যাকে ডেসিমেলে করবে, হাফ অ্যাড মেথড বাইনারি ভগ্নাংশকে ডেসিমেল সংখ্যায় পরিবর্তন করবে। দুটো পদ্ধতি দেখলাম। এরপরে আমরা যেটা দেখব, আরেকটা পদ্ধতি শিখব, যেটা আমাদের পরবর্তী যে অঙ্কগুলো করব, অর্থাৎ যে বাইনারি ডেসিমেল অক্টাল বা অক্টাল থেকে বাইনারি, এই যে সমস্ত, বা হঠাৎ করে আমার দিকে যদি বাইনারি নির্ণয় করতে যাই, যে বাইনারিটা নিয়ে বাকি কাজগুলো করতে হবে, তখন আমরা একটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করে বাইনারি তাড়াতাড়ি এবং চটজলদি নির্ণয় করতে পারি। সেই পদ্ধতিটা একটু আমরা দেখব। তো ডেসিমেল থেকে প্রথমে বাইনারি শর্টকাট মেথডটা দেখব, আর বাইনারি থেকে ডেসিমেল আমরা শর্টকাট পদ্ধতিটা দেখব। নর্মাল পদ্ধতি আবার বলছি, ডেসিমেল থেকে বাইনারিতে গেলে পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে যেতে হবে, আর ভাগশেষটাকে নিচের দিকে উপরে লিখলেই কিন্তু মানটা পেয়ে গেলাম। এবং দশমিক পরের অঙ্কটাকে আমরা 2 দিয়ে গুণ করে যাব, গুণফলের পূর্ণ সংখ্যাটাকে পরপর লিখে সেটা উপর থেকে নিচে লিখলেই কিন্তু তার ডেসিমেল বাইনারি মান পেয়ে যেতাম। তো এটা হচ্ছে নর্মাল পদ্ধতি। অক্টাল হলে 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ। হেক্সাডেসিমেল হলে 16 দিয়ে ভাগ, 16 দিয়ে গুণ। এছাড়াও আমরা বাইনারির ক্ষেত্রে অনলি, বাইনারি থেকে ডেসিমেলের ক্ষেত্রে একমাত্র যেটা একটু আগে দেখলাম, ডাবল অ্যাড মেথড এবং হাফ অ্যাড মেথড। এখন যে পদ্ধতিটা শিখবো, এটা খুব কুইকলি, খুব তাড়াতাড়ি আমরা ডেসিমেল থেকে বাইনারিতে পরিবর্তন করতে পারি, এবং বাইনারি থেকে ডেসিমেলে পরিবর্তন কিভাবে করতে পারি তাড়াতাড়ি, সেটা কিন্তু আমরা এখন দেখবো, যেটাকে আমি শর্টকাট মেথড হিসেবে বলছি। শর্টকাট মেথড একদম খুব তাড়াতাড়ি কুইক কিভাবে করতে পারি সেটাই আমরা দেখব। পদ্ধতিটা আমি প্রথমে ডেসিমেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করে হবে, এই ক্ষেত্রে কিন্তু আমি যেটা ব্যবহার করছি শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ ডেসিমেল সংখ্যাকে পূর্ণ বাইনারি সংখ্যা কিভাবে পরিবর্তন করব, আবার উল্টোটা, অর্থাৎ বাইনারি পূর্ণ সংখ্যাকে ডেসিমেল পূর্ণ সংখ্যায় করার তাড়াতাড়ি পদ্ধতি বা শর্টকাট মেথড আমরা বলতে পারি। তো প্রথমে আমরা ডেসিমেল পূর্ণ সংখ্যাকে কিভাবে বাইনারিতে করব সেটা দেখছি। প্রথম স্টেপে কি করব, আমি প্রথমে ডান দিক থেকে, অর্থাৎ এই ডান দিক থেকে একক সহস্র ঘরে এই ডান দিক থেকে আমি 1, 2, 4, 8, 16, 32 এরকম একটা শ্রেণী লিখতে, অর্থাৎ ডান দিক থেকে 1, তারপরে 2 দিয়ে গুণ করলে 2, 2 দিয়ে গুণ করলে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32, এরকম একটা শ্রেণী আমি পরপর লিখব। শ্রেণীটি 1 থেকে যে ডেসিমেল
সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে হবে তার সমান অথবা তার পূর্বের সংখ্যা পর্যন্ত আমরা লিখব। অর্থাৎ শ্রেণীতে কতগুলো আমরা এরকম লিখে যাব, 1 2 4 8 16 32 64 128 256 512 1024 কত দূর লিখে যাব, এটা একটা প্রশ্ন থাকতে পারে। তাহলে আমরা কত দূর লিখব না, যে সংখ্যাটার মান ডেসিমেল সংখ্যাটার বাইনারি মান নির্ণয় করতে হবে তার সমান অথবা তার আগের, তারপরে আমরা যাব না। যদি আমাদেরকে 17 নির্ণয় করতে হয় তাহলে আমরা 32 পর্যন্ত যাব না, 1 2 4 8 16 পর্যন্ত লিখব। মানে 31 পর্যন্ত আমাদেরকে যদি বাইনারি নির্ণয় করতে হবে আমরা 1 2 4 8 16 পর্যন্তই লিখব। 32 বা 32-এর বেশি সংখ্যা হলে আমরা আবার 1 2 4 8 16 32 পর্যন্ত লিখব। কতদূর পর্যন্ত? এর পরেরটা হচ্ছে 64, অর্থাৎ 63 পর্যন্ত যদি নির্ণয় করতে হয় আমরা কিন্তু 32 পর্যন্তই লিখব। যে সংখ্যাটার মান নির্ণয় ডেসিমেল সংখ্যাটার মান বাইনারি করতে হবে সেইটা পর্যন্ত বা তার আগে পর্যন্ত আমরা শ্রেণীটা লিখব, এরকম পরপর লিখে যাব। দ্বিতীয় স্টেপে কি করব, এরপর ওই শ্রেণীর যে সংখ্যাগুলোর যোগফল প্রদত্ত ডেসিমেল সংখ্যাটির শ্রেণীর সেই সংখ্যাগুলির নিচে, অর্থাৎ এরপর ওই শ্রেণীর যে সংখ্যার যোগফল প্রদত্ত ডেসিমেল সংখ্যাটি, অর্থাৎ যে সংখ্যাটার ডেসিমেল মান আমাদেরকে বাইনারি নির্ণয় করতে হবে, যে এই শ্রেণীগুলো যে যার যোগফল বা যে সংখ্যাগুলির যোগফল ওই সংখ্যাটা, সেই সমস্ত সংখ্যাগুলির নিচে আমরা 1 বসাবো এবং বাকি সংখ্যাগুলি 0 বসাবো। এইভাবে 0 বসিয়ে দিলে যে মানটা পাবো সেটাই হচ্ছে ওই ডেসিমেলের বাইনারি মান। খুব সহজেই আমরা তাড়াতাড়ি তাহলে নির্ণয় করতে পারবো। উদাহরণ যদি শর্টকাট পদ্ধতি যদি করি 26 নির্ণয় করব ডেসিমেল মান, তার বাইনারি মান নির্ণয় করব। ডেসিমেল 6 অর্থাৎ 26 এর বাইনারি মান কি করে তাড়াতাড়ি নির্ণয় করব, তাহলে আমি বলেছি প্রথমে শ্রেণীটা আমরা লিখে নেব 1 2 4 8 16 32 কত দূর যাব 16 পর্যন্ত, যেহেতু আমাকে নির্ণয় করতে হবে 26 26 তাহলে আমরা 32 পর্যন্ত যাব না 16 পর্যন্ত, অর্থাৎ 1 2 4 8 16 32 আমি নেবো না, কেন বলেছি না আমাকে নির্ণয় করতে হবে 26, তো এর পরে যাব না আমরা 26 যেহেতু আমাকে নির্ণয় তার পরের বিট মানে সংখ্যা পর্যন্ত যাব না, তার আগের, অর্থাৎ আমাকে 16 পর্যন্ত নিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে ডান দিক থেকে সবসময় লিখবো, বাঁ দিক থেকে নয়, ডান দিক থেকে মনে রাখতে হবে। ডান দিক থেকে 1 2 4 8 16 2 এর গুণিতক আমরা পরপর লিখে গেলাম। এবারে যে বলেছি দ্বিতীয় স্টেপে কি করবো, এখানে কোন কোন সংখ্যার যোগফল এই 26 আমরা সেটা বের করবো। তাহলে 26 যোগফল পেতে গেলে আমাকে 16 নিতে হবে, 16-র সাথে যদি 8 যোগ করি অর্থাৎ 16 নিলাম, 16-র নিচে 1 বসালাম, যেগুলোর যোগফল আমাকে ওই সংখ্যাটা পাবো তার নিচে 1 বসাবো, বাকিগুলো 0 বসাবো। তাহলে আমি 26 পেতে গেলে আমাকে 16 নিতেই হবে যোগফলে, অর্থাৎ 16 নিলাম, 16-র নিচে 1 ওই জন্য বসালাম। 8 যদি নিই 16 আর 8 যোগ করলে 24 হবে, তাহলে আমার দরকার 26 24 হবে, তাহলে আমরা 8টাও নিতে পারি, তাহলে 8-এর নিচে 1 বসালাম, তাহলে 16 8 24, তারপরে 24 2 যদি নিয়ে নিই তাহলে কিন্তু 26 হয়ে যাবে। তাহলে 16 8-এর নিচে 1 এবং 2 নিলে 24 2 26, তাহলে 2 এর নিচে 1 বসা, তাহলে 16 যুক্ত 8 যুক্ত 2 এটা করলেই কিন্তু আমার 26 হয়ে যাবে। তাহলে তার 16-র নিচে 1 বসালাম, 8-এর নিচে 1 বসালাম, 2 এর নিচে 1 বসালাম, যেগুলো পড়ে থাকলো সেগুলোর নিচে আমি 0, অর্থাৎ 4-এর নিচে 0 1-এর নিচে। এই যে বাইনারিটা পেলাম 1 1 0 1 0, তাই হবে 26-এর ডেসিমেল। খুব সহজ পদ্ধতি। এখানে কিন্তু একমাত্র 16 আর 2 নিয়েই 26 পাবে, আর কোনো সংখ্যার যোগ করলে কিন্তু 26 আমরা পাবো না। অতএব কোনো কনফিউশন দেখানো করেন যে অন্যরকম হতে পারে, একমাত্র 16 আর 2 নিলেই তবে 26 হবে। আর 16 বাদ দিয়ে যদি আমরা এগুলো নিই কোনোদিনও 26 হবে না, বা 16 4 2 1 এরকম নিলাম তাহলেও কিন্তু 26 পাবো না। একমাত্র যেটা বললাম, অর্থাৎ 16 নিতে হবে, 8 নিতে হবে, 2 নিতে হবে, সেই সংখ্যাগুলির নিচে 1 বসাবো, আর বাকিগুলো 0 বসালে যে বাইনারি মানটা পাবো তাই কিন্তু আমার এটাই হচ্ছে ওই বাইনারি ডেসিমেল সংখ্যার বাইনারি মান, অর্থাৎ 26, তার বাইনারি হচ্ছে 1 1 0 1 0, পরপর বসিয়ে দিলাম 1 1 0 1 0। খুব কুইকলি আমরা বের করতে পারছি, দেখো 1 2 4 8 16 লিখলাম। এবারে যে সংখ্যার যোগফল ওই 26 তাদের নিচে 1 বসালাম, 16 + 8 + 2, তাহলে 16-র নিচে 1 8-এর নিচে 2 এর নিচে, বাকিগুলো 0, অর্থাৎ 1 1 0 1 0, এটা হবে 26-এর বাইনারি। একদম তাড়াতাড়ি যদি নির্ণয়। আরো একটা যদি উদাহরণ আমরা নিই, এর থেকে একটু বড় সংখ্যা 55, তাহলে আমি সিরিজটা লিখবো 1 2 4 8 1 2 4 8 16, তারপরে 32 2 এর গুণিতক সব 64। 64টা আমার নেওয়ার দরকার লাগবে না, কারণ এখানে 55 বের করতে, অর্থাৎ 55 বা তার আগের পর্যন্ত যাবো, অর্থাৎ আমার 64 দরকার নেই, 64টা বাদ দিয়ে দিলাম।
তাহলে 1 2 4 8 16 32 পর্যন্ত নিলাম। এবারে আমাকে 55 করতে হবে। তো 55 যোগফল করতে গেলে 32 আমাকে নিতেই হবে, তার মানে 32-এর নিচে 1, 32-এ 16 নিলাম, 32-এ 16 যোগ করলে হয় 48, তার মানে 16টাও নেবো আমরা, 16-র নিচে 1, 48, তার সাথে 8 যোগ করি, 48-এর সাথে 8 যোগ করলে 56, তার মানে আমার 8 দরকার নেই, বেশি হয়ে যাচ্ছে 56, তার মানে 4 নেবো আমরা, 48 4-এ 52, তার মানে 4টা নিলাম 52, 2 যদি নিই 52 2-এ 54 হলো, আর 1 বাকি 1 55, অর্থাৎ 32 16 4 2 1 এইটা যোগ করলেই আমরা 55 পাবো। সেই জন্য 32-এর নিচে 1, 16-র নিচে 1, 4-এর নিচে 1, 2-এর নিচে 1, 1-এর নিচে 1, আর যেটা পড়ে থাকলো 8, 8-এর নিচে আমরা 0 দিলাম। অর্থাৎ 55 যে ডেসিমেল মান তার বাইনারিটা আমরা পেলাম 1 1 0, তিনটাও 1 1 0 1 1, এটা হলো 55। শর্টকাট পদ্ধতিতে আরেকটা আমি সংখ্যা নির্ণয় করে দেখেছি 115। এবারে আমি আর ঘর কেটে কেটে করবো না, খাতায় তোমরা যখন করবে তখন ঘর কেটে কেটে করার দরকার নেই, প্লেন পরপর পরপর লিখে গেলেই। আমি যেটা এটা দেখাচ্ছি দেখো, তাহলে 115 আমাকে নির্ণয় করতে হবে। ডান দিক থেকে আমরা শুরু করবো 1 2 4 8 16 32, এইভাবে 1 2 4 8 16 32 64, আর আমার দরকার নেই। এরপরেরটা হবে 128, অতএব আমরা 128 আর লিখবো না। এরপরেরটা 2 দিয়ে গুণ করলে 64-কে 2 দিয়ে গুণ করলে 128, আমার নির্ণয় করতে হবে 115। এত ফাঁকা ফাঁকাও আমরা খাতায় লিখে নির্ণয় করার দরকার নেই, আমি জাস্ট এখানে ফাঁকা ফাঁকা করে লিখলাম, তোমরা খাতায় পরপর একটু একটু গ্যাপ দিয়ে লিখলেই হবে, যার নিচে নিচে আমার দিকে 1 0 বসাতে হবে, সেই রকম গ্যাপ লিখলেই হবে। তো আমাদের 115 বের করতে হবে, অবশ্যই আমাকে 64 নিতে হবে, তাহলে 64-র নিচে 1 লিখলাম। 32 64 এবং 32 হলে 96, তার মানে 32ও নিতে হবে। 96 আর 16 যদি নিই 112, আমাকে 115 নির্ণয় করতে হবে, তার মানে 16টাও নিলাম, 112 হলো, আমাকে 115 দরকার, অর্থাৎ 2 নিলাম, 112 দিয়ে 14 আর 1 15, 115 হয়ে গেল আমার। 64 32-এ 96, 16-এ 112, 2 114, 1 15, তাহলে ওইগুলোর নিচে 1, বাকিগুলো আমরা 8-এর নিচে 0, 4-এর নিচে 0 বসে দিই। অর্থাৎ 115-এর বাইনারি খুব কুইক, যেটা এটা যদি আমাকে সেই ভাগ করে করে করতে হয়, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলাম, তাকে আবার 2 দিয়ে ভাগ করলাম, আবার তাকে 2 দিয়ে, অনেক সময় যাবে, এটা করলে কিন্তু খুব কুইক আমরা করতে পারবো। অর্থাৎ 115 এর বাইনারি মান হবে 1 1 1 0 0 1 1, খুব কুইকলি আমরা করে নিতে পারি। এই শর্টকাট মেথডে যে কোনো বাইনারি ডেসিমেল পূর্ণ সংখ্যাকে কিন্তু খুব কুইকলি আমরা তার বাইনারি মান নির্ণয় করতে পারবো। এবারে উল্টোটা আমি করব, অর্থাৎ বাইনারি থেকে কিভাবে শর্টকাট পদ্ধতিতে ডেসিমেলে পরিবর্তন করব। একটু আগে দেখলাম ডেসিমেল থেকে বাইনারি, এবারে আমরা করব বাইনারি থেকে ডেসিমেলে করব কুইক পদ্ধতি বা শর্টকাট পদ্ধতিতে, শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অবশ্যই। তাহলে প্রথম বাইনারি পূর্ণ সংখ্যাকে কিভাবে ডেসিমেলে পরিবর্তন করব, প্রথমে আমরা কি করলাম, ওই যে শ্রেণীটা একটু আগে বললাম ওরকম শ্রেণী আমি লিখবো। প্রথমে ডান দিক থেকে 1 2 4 8 16 32 এইরকম একটা শ্রেণী লিখলাম, একই রকম ভাবে যেটা লিখলাম আগে শর্টকাট পদ্ধতিতে। এরপর বাইনারি সংখ্যাটিতে কি করব, কতগুলো লিখবো এখানে, সেখানে বলেছিলাম যোগফল, মানে যে সংখ্যাটার ডেসিমেল নির্ণয় করতে হবে বাইনারি তার সমমান বা তার আগে পর্যন্ত, মানে তারপরেরটা যাব না। অর্থাৎ আমাকে 20 করতে হলে আমি 16 পর্যন্ত লিখেছিলাম, বা 45 করলে আমি 32 পর্যন্ত লিখেছিলাম। এখানে কটা এরকম লিখবো, এই শ্রেণীতে কটা সংখ্যা থাকবে না, বাইনারিতে যটা বিট থাকবে ঠিক ততগুলোই আমরা লিখবো, শ্রেণীতে ততগুলো সংখ্যাই লিখবো। যদি বাইনারিতে 3টা থাকে তাহলে 1 2 4 পর্যন্ত লিখবো, যদি 4টা বিট থাকে বাইনারি সংখ্যাতে তাহলে 1 2 4 8 লিখবো, যদি 5টা থাকে 1 2 4 8 16, এইভাবে যটা থাকবে বিট বাইনারি সংখ্যাটিতে যারা আমরা ডেসিমেল মান নির্ণয় করব শ্রেণীতে কিন্তু সিরিজে সেই ততগুলো সংখ্যায় আমরা লিখব। তারপর কি করব, এরপর ওই সংখ্যাগুলিকে নিচে বাইনারি সংখ্যাটিকে পরপর বাম দিক থেকে ডান দিকে পরপর বসিয়ে নেব। যে বাইনারিটা দেওয়া থাকবে যার ডেসিমেল নির্ণয় করবে ওই সংখ্যাগুলোর নিচে আমরা পরপর বসিয়ে যাব, বসিয়ে দিয়ে ওই সংখ্যাগুলোকে আমরা এবারে যোগ করব, মানে যাদের নিচে 1 আছে সেই সংখ্যাগুলো যোগ করে দেবো, জিরোগুলো বাদ দিয়ে যেগুলোর নিচে 1 থাকবে সিরিজের ওই সংখ্যাগুলোকে আমরা পরপর যোগ করলে যে মানটা পাবো সেটাই কিন্তু ডেসিমেল মান। ওই শ্রেণীর যে সংখ্যাগুলির নিচে 1 সেই সংখ্যাগুলিকে যোগ করব, ওই যোগফলটাই হবে কিন্তু ওই বাইনারি সংখ্যাটার ডেসিমেল মান। উদাহরণটা দিলে আরো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমাদের বাইনারি মানটা দেওয়া আছে ধরো 11010, এই বাইনারিটার ডেসিমেল মান আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে কি বলেছি আমি,
1 2 4 8 16 এরকম শ্রেণীটা লিখবো কোথা থেকে? ডান দিক থেকে। কটা লিখবো না, এখানে বাইনারি বিট আছে দেখো 1 2 3 4 5টা, অর্থাৎ আমরা লিখবো 1 2 4 8 16 পর্যন্ত ডান দিক থেকে। তাহলে 1 2 4 8 16। এরপর কি ওর নিচে আমি ওই বাইনারি সংখ্যাটা যেমন বাঁ দিক থেকে আছে পরপর আমি বাইনারি সংখ্যাটা পরপর লিখে গেলাম। অর্থাৎ সংখ্যা আছে 1 1 0 1 0, সংখ্যাটা বসিয়ে দিলাম ওর নিচে। এবারে যে যে সংখ্যাগুলোর নিচে 1 আছে সেগুলো যোগ করবো, অর্থাৎ 16-র নিচে 1 আছে 16, তারপরে 8-এর নিচে 1 আছে 16 আর 8-এ যোগ করবো, 16 8-এ যোগ করলে 24, তারপরে 2-এর নিচে 1 আছে অর্থাৎ 24 2 26, অর্থাৎ এই যে বাইনারি সংখ্যাটা 11010 এর ডেসিমেল মান হবে 26। 16 যুক্ত 8 যুক্ত 2, 16 8 2 সমান 26। অতএব 11010 এই বাইনারি সংখ্যাটার ডেসিমেল 26। খুব কুইকলি আমরা দেখতে পাচ্ছি, করতে পারছি বাইনারি থেকে ডেসিমেল। আরো যদি একটা উদাহরণ নিই দেখলে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে। তো সংখ্যাটা আছে 1101011। কটা বিট আছে? 1 2 3 4 5 6 7টা। তাহলে আমরা শ্রেণীতে 7টা সংখ্যা নেব। ডান দিক থেকে শুরু করবো 1 2 4 8 16 32। কটা সংখ্যা হলো? 1 2 3 4 5 6 7 64 নিলাম। এরপর ওই সংখ্যাটাকে জাস্ট নিচে পরপর আমরা লিখে দিলাম, যেমন সংখ্যা আছে 1101011 পরপর লিখে গেলাম 1101011। এরপর তাহলে আমরা যোগ করব কি? যাদের নিচে 1, যে সংখ্যাগুলোর নিচে 1, অর্থাৎ 64 যুক্ত 32 যুক্ত 8 যুক্ত 2 যুক্ত 1। 64 32 96 যোগ করলে, তার সাথে 8 যোগ করলে 104, 104-এর সাথে 2 যোগ করলে 106, তার সাথে 1 যোগ করলে 107, অর্থাৎ 64 যুক্ত 32 যুক্ত 8 যুক্ত 2 যুক্ত 1 ইকুয়ালস টু 107 107। অর্থাৎ ওই বাইনারি সংখ্যাটার মান হচ্ছে 1101011। এর বাইনারি মান হচ্ছে 107 107। খুব কুইকলি দেখতে পাচ্ছ, করতে পারছো। আর একটা উদাহরণ নিচ্ছি 110101011, আরো একটু বড় সংখ্যা। তাহলে ডান দিক থেকে লিখবো 1 128 64, মানে 128 পর্যন্ত আমাকে লিখতে হবে। পরপর আমি লিখে যাচ্ছি 1 2 4 8 16 32 64 128। এখানে আছে 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8। এক থেকে শুরু করলাম ডান দিকে 1 2, 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16, 16 2 32, 32 2 64, 64। এরপর পরপর আমি সংখ্যাগুলো বসিয়ে দিলাম নিচে 1 1 0 1 0 1 0 1 পরপর বসিয়ে দিলাম। তাহলে কোন কোন সংখ্যার নিচে যোগ বল না? 128-এর নিচে যোগ 1 আছে, 128 যুক্ত 64 যুক্ত 16 যুক্ত 4 যুক্ত 1, সেটা আমরা করলে পাবো 213। 128 যুক্ত 64 যুক্ত 16 যুক্ত 4 যুক্ত 1 ইকুয়ালস টু 213। তাহলে ওই বাইনারি সংখ্যাটার ডেসিমেল মান হলো 213, অর্থাৎ 1101011 এর ডেসিমেল মান 213। কুইকলি আমরা এরকম যে ঘর কেটে করতে হবে তার কোনো মানে নেই, আমরা এরকম পরপর পাশাপাশি লিখে তার নিচে নিচে বসিয়ে দিলেই কিন্তু উত্তরটা আমরা তাড়াতাড়ি নির্ণয় করতে পারবো। তাহলে এই গেল শর্টকাট পদ্ধতি ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল। তো এটাকেই আমরা যে একটা ছক করেছিলাম, আগের ভিডিওতেও করেছিলাম, যে ডেসিমেল 0 থেকে 15 পর্যন্ত ডেসিমেল যে মান ছিল তার বাইনারি আমরা করেছিলাম একটা টেবিলের সাহায্যে। এটা কুইকলি কিভাবে করতে পারি আর একবার আমি ওই টেবিলের সাহায্যে দেখছি। একদম 0 থেকে 15 এই 16টা ডেসিমেল সংখ্যার মান যদি বাইনারি নির্ণয় করি। প্রথমটা দেখো 0, তাহলে এখানে কোন আমি 0 এখানে আমাকে 15 পর্যন্ত করতে হবে, আমি এই জন্য সিরিজটা লিখেছি 1 2 4 8, মাথায় লিখে রেখে দিয়েছি 1 2 4 8 16। এর পরেরটা আমার যেহেতু 0 থেকে 15 করব তাহলে 16টা নেওয়ার আর দরকার নেই, ওই জন্য আমি 1 2 4 8 লিখে রেখেছি। তাহলে ডেসিমেল মান 0, কোন কোন সংখ্যার যোগ করলে 0 না, কোনোটারই আমার দরকার নেই, সেই জন্য ডেসিমেল 0, বাইনারি মানও 0। 1 শুধুমাত্র এই একটা নিয়ে নিলেই যোগফল আমার 1 হয়ে যাবে, সেই জন্য 1 এর নিচে 1, অর্থাৎ ডেসিমেল 1 এর বাইনারি মান 1। 2, এই শুধু 2টা নিলেই আমার 2 এর যোগফল হয়ে যাবে, সেই জন্য 2 এর নিচে 1 বসেছি, আর বাকিটা ডান দিকে 0, বাঁ দিকে কেউ 0 দিতে পারে, তাহলে 0 0 1 0, বাঁ দিকে 0 যেহেতু মান নেই আমি 0টা লিখছি না, ওই জন্য 2 এর ডেসিমেল তার বাইনারি মান 1 0। 3,
তাহলে 2 আর 1 এর দুটোর নিচে 1 1 বসিয়ে দিলাম। 3 মানে 2 এর নিচে আর 1 এর নিচে 1, অর্থাৎ 2 যুক্ত 1 করলে 3 পাবো। তাহলে 3 এর বাইনারি 1 1 কুইকলি আমরা করতে পারি 4, শুধুমাত্র 4 যোগফল নিলে হয়ে যাবে। সেই জন্য 4 এর নিচে 1, 2 এর নিচে 0, 1 এর নিচে 0, 1 0 0। বাঁ দিকে 0 দিতে পারি নাও পারি, সেটা নট সে ফ্যাক্টর। তাহলে 1 0 0 4 এর বাইনারি 5, 4 যুক্ত 1, তাহলে 4 এর নিচে 1 আর 1 এর নিচে 1 0, তাহলে 1 0 1 5। 6 4 আর 2, 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 4 2 6 0, তাহলে 1 1 0। 7 4 2 এ 6 1 এ 7, অর্থাৎ 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, 4 যুক্ত 2 6 1 এ 7, জন্য 1 1 1। 8 শুধু 8 নিলেই আমার 8 যোগফল হয়ে যাচ্ছে, বাকিগুলো 0 বসিয়ে দিয়েছি, তাহলে 1 0 0 0, 8 এর বাইনারি। 9 8 আর 1 নিব, তাহলে 8 এর নিচে 1 আর 1 এর নিচে 1, 1 0 0 1। 10 8 আর 2 এ 10, তাহলে 1 0 1 0, 8 এর নিচে 1, 4 এর নিচে 0, 2 এর নিচে 1 এবং 1 এর নিচে, তাহলে 1 0 0। 11 8 2 10 1 11, তাহলে 1 0 1 1 8, এটা 0 এটা 1 এটা 1, 8 2 এ 10 1 11, সেই জন্য 1 0 1 1। 12 8 4 এ 12, 8 এর নিচে 1, 4 এর নিচে 1, বাকিগুলো 0, 1 1 0 0 12। 13 8 4 12 1 এ 13, 1 1 0 1, 8 4 12 1 এ 13, সেই জন্য 1 1 0 1, 2 এর নিচে 0। 14 8 4 12 2 14, 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 2 এর নিচে 1। একদম উপরে আমি লিখে রেখেছি মাথায়, সেগুলো অনুযায়ী আমি এখানে বসাচ্ছি। ওই জন্যে 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 8 4 12 2 14, 2 এর নিচে 1 আর 1 এর নিচে, তাহলে 1 1 1 0। 15 8 4 12 2 14 1 15, অর্থাৎ সবগুলো নিচে, অর্থাৎ 1 1 1 এটা 15। খুব কুইকলি আমরা এটা কিন্তু বাইনারি নির্ণয় করতে পারবো এই সহজ পদ্ধতিতে। অর্থাৎ উপরে 1 2 4 8 16 যত পর্যন্ত মান লাগবে সেটা লিখে নিয়ে যে সংখ্যার যোগফল 1 তার নিচে আমরা 1 বসিয়ে দিলে বাকিগুলো 0 বসালেই কিন্তু তার করসপন্ডিং বাইনারি মান আমরা পেয়ে যাব। তো এই গেল আজকের যে ভিডিওটা। খুব সহজে আমরা শর্টকাট পদ্ধতিতে ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল কি করে পড়বো। আর একটা যেটা স্পেশাল আমাদের সিলেবাসে আছে, ডাবল অ্যাড মেথড এবং হাফ অ্যাড মেথডের সাহায্যে কিভাবে বাইনারি থেকে ডেসিমেল, অর্থাৎ বাইনারি পূর্ণ সংখ্যাকে ডেসিমেলে করলে ডাবল অ্যাড মেথড, আর বাইনারি ভগ্নাংশকে ডেসিমেলে পরিণত করে হাফ অ্যাড মেথড শিখলাম। এটা ভালো করে জানবে। এই বিশেষ করে শর্টকাটটা যদি জেনে রাখি, এর পরবর্তী যে কনভার্সানগুলো আছে, যখন আমরা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি বা অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এইগুলো যখন কাজ করবো আমরা খুব কুইকলি এই নাম্বার বাইনারি নাম্বারগুলো আমরা জেনারেট করব, তৈরি করে কিন্তু তাড়াতাড়ি মানটা বের করতে পারবো। সেই জন্য আমি এই শর্টকাট পদ্ধতিটা দেখলাম, এটা ভালো করে শিখে রাখবে, তাহলে কিন্তু খুব আমরা ইজিলি অঙ্কগুলো করতে পারবো। তো আজকে এই পর্যন্ত, দ্যাটস অল ফর টুডে। ওকে।